জ্বলছিল খিদার জ্বালায়, কারণ টিফিন তো করিনি, একবারে ভাত খাবো বলে, আর কোন ভরে উঠেছি, তাই খুব খিদে পেয়ে গেছে। আর এই যে ছেলেও পুরো চিকেনটা খায়নি, ওরটাও নিয়ে নিয়েছিলাম। যাই হোক, ঝোলটা খুব পাতলা করে ধনেপাতা দিয়ে করেছিলাম, বেশ ভালোই লাগছিল খেতে। একা একা এরকম ভাবে বসে খেতে একদমই ভালো লাগে না, কিন্তু হাজবেন্ড যখন খাচ্ছিল তখন খাওয়ার উপায় ছিল না, আমি টিফিন বানাচ্ছিলাম, এদিকে ছেলেকে খাওয়ানো হয়নি, তাই আমি একাই খাবো পরে, এটাই ভেবে নিয়েছিলাম। হঠাৎ করে খেতে খেতে কানে আওয়াজ আসে বাইরে জল এসেছে, তাই খেতে খেতে একটুখানি উঠে গেলাম জলটা ভরার জন্য, কারণ এই সময় জল আসে, প্রচন্ড ফোর্সে জল আসে, জলটা ভরে রাখলে খুব উপকার হয় কাজগুলো করতে। এটা সেরকম ভারী কিছু কাজ নয়, তাই খেতে খেতেই উঠে এসে পাইপগুলো শুধু চেঞ্জ করে দিচ্ছিলাম একটা গামলা থেকে আরেকটা গামলায়। যাই হোক, এইভাবে দিয়ে বারবার গিয়ে একটু করে খেতে বসছিলাম। জলটা অনেকক্ষণ থাকে, পরে ভরলেও হতো, কিন্তু তাড়াতাড়ি করে কাজটা ছাড়ছিলাম, কারণ ছেলেটা অনেকক্ষণ একা আছে, এবারে ছেলেটাকে নিয়ে একটু বসতে হবে। খেতে খেতেই আমার সব জলগুলো ভরা হয়ে গেল। ওইদিকে দেখি যে ওই দিকের পাইপটাও ভরে গেছে, মানে দুটো পাইপ লাগানো থাকে দুটো কলে, তাহলে তাড়াতাড়ি ভরাও হয়ে যায়, ভরতে সুবিধাও হয়। কিন্তু আর খেতে পারছিলাম না, যতটা ভাবছিলাম মজা করে খাবো, আর খাওয়ার ইচ্ছেই ছিল না। জোর করে তাও অনেকটাই খেলাম, কিন্তু লাস্টটা আর শেষ করতে পারলাম না, চিকেন থেকে ভাত ফেলেই দিলাম। আসলে রান্না করার সময় যতটা মনে হয় যে খুব ভালো করে খাবো, কিন্তু রান্না করার পরে না সেই রুচিটা চলে যায়, যেটুকু খাই সেটুকু যেন জোর করে। এটা কি আপনাদের সাথেও হয়? আমার সাথে কিন্তু খুব হয়। আমি চিকেন রান্না করলে বেশিরভাগ সময় ভাত দিয়ে খেতে পারি না, রুচিটা যেন চলে যায়। যাই হোক, কুকুরকে দিয়ে এলাম, তারপরে দেখুন রান্নাঘরের অবস্থা, এখনো এইগুলো পরিষ্কার করতে হবে, তবে আমি ফাঁকা হব, ফ্রি হব। কি অবস্থা করে রেখেছি দেখুন রান্না করতে করতে।